বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য, দুই কাজ করার জন্য। এই জন্যই এক হাদিসের একটা অংশ আছে, আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা। দিছিলেন দুই কারণে, দুই কারণে বুদ্ধি দিছিলেন আমাদেরকে, সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, বুঝবেন কিনা জানি না। মাগরিবে তো এইখানে নামাজ পড়লাম, ঠিক না? মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উপছে পড়া, 7 বার পড়বে। বুদ্ধি দেখাইতেছি, বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উপছে পড়া বীর হবে। কেন? সালাম ফিরাবো, 7 বার পড়বো আল্লাহুম্মা আজিরনি, সাথে সাথে দোজখ থেকে মুক্ত, জান্নাতের প্রবেশপত্র হাতে। ফজরের আগে যদি মৌত হলো শাহাদাতের মৌত, আর শাহাদাতের মৌতের কারণেই বাকি দুটা মিলবে। যার শাহাদাতের মৌত মিলল সে দোজখ থেকে মুক্ত না? মুক্ত না। তারপরে শহীদ দোজখে যাইব নাকি? আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায়? তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না? মিলতো না। কিন্তু মাগরিবে তো মুসল্লি হলো না। এরা তো যারাই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে। কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উঠছে পড়া কি তো সব গাড়ি থেমে যেত, মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি, মানুষ ছুটে আসতো। কেন? 12 ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই। ফজরের আগে মরলে যেন শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র। বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না? হ্যাঁ, কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে? এরকম ফজরে উঠছে পড়া বীর হইতো, ফজরে উঠছে পড়া বীর হইতো। কেন? ফজরের পরে আবার 7 বার যদি পড়ি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যাই, 1 সেকেন্ড আগে, তো শাহাদাতের মৌত মিলবে, দোজখ থেকে মুক্তি মিলবে, জান্নাতে প্রবেশ অধিকার মিলবে। ফজরে উঠছে পড়া বীর হইতো। আমার তো বিশ্বাস ফজর এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে। ইমাম সাহেব ভালো বলতে পারবে, এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে। এক কাতার হয় না, অথচ ফজরে উঠছে পড়া বীর হওয়ার কথা ছিল। আমাদের কিতাব রাখেন, ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে এক সম পরিমাণ হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল, ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল। মুসলমান থেকে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারে না। এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ। ওই দিন তোমাদের কি হবে, কি দুরবস্থা হবে, যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। যা হোক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছে, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি? এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমান হওয়া, মানুষের সামনে বুদ্ধিমান হওয়া, মানব সমাজে বুদ্ধিমানের পুরস্কার পাওয়া। আরেকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া, আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া। আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার, আল্লাহর কাছে বুদ্ধিমান কে? যে বুদ্ধিটাকে 2 কাজে লাগায়। কয় কাজে?
যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম। আল্লাহ ইঙ্গিত দিছেন আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা, ওটাকে যে আবাদ করার জন্য লাগায়, আখেরাতকে আবাদ করার জন্য। মেরে আজিজো, রাগ হয়েন না। দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন, মরতে দেরি, বন্ধন ছিন্ন হতে দেরি হবে না। কবরে রাইখা আসবে, কবরে রাইখা আসবে, আর কখনো যে খবর নেবে না। বৎসরের পর বৎসর পার হয়ে যাবে, বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না। ওটা তো বাদেই দিলাম, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। আরে মেরে দোস্ত, অডেলও যদি রেখা যায়, 1000 কোটি টাকাও যদি রেখা যায়, 1000 কোটি টাকা, আমি নাম বলবো না, আমি চিনি, বাংলাদেশের লোক চিনি, চিনি। সন্তানকে 1000 কোটি টাকার সম্পদ দেয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই। ওই নিজের বানানো গ্যারেজের ভিতরে, গাড়ির গ্যারেজের ভিতরে তার মৌত হয়েছে। আমি নাম বলবো না, নাম বললে আপনারাও চিনবেন। সন্তানরা গ্যারেজে থাকতে দিছে। যান যান ঢাকা শহরের বৃদ্ধাশ্রমগুলা যায় দেখা আসেন, ওইখানে কারা বাস করে দেখা আসেন। যায় বৃদ্ধাশ্রমে কাদেরকে রেখা আসছে দেখা আসেন। যায় আপনার আমার মতো গরিবের মা বাবা, কাদের মা বাবা? বিত্তশালীদের মা বাবা। ঈদ ওইখানে, খুশি ওইখানে, সারা দিন চোখের পানি জড়াইতে থাকে। সত্য এটাই। বুদ্ধির পরিচয় দেন, মৌত হতে দেরি, ছিন্ন হতে দেরি হবে না। যদিও ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে। যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে, বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে, মনে হয় বাবা। নাইলে আমরা কবরে সালাম দিই কি, আসসালামু আলাইকা ইয়া ইয়া। আপনি যদি সে নাই শুনে নাই দেখে, তো আপনি এই সালাম দেন কি কইরা? হুজুর বলুক গ্রামার হিসাবে, আপনি হুজুর বলেন গ্রামার হিসাবে, এই দোয়া, এই সালাম দেয় কি করা? গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না, ঠিক না? যদি না শোনে, যদি না দেখে, এটা আলাদা আলোচ্য বিষয়। উচিত ছিল বাপার কবরের পাশে যেয়ে দাঁড়ানো, কিছু পয়রা ওনাকে দেওয়া। এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে 1 টাকা দান করে, মার নামে 1 টাকা। এটা তার জীবনের অংশ। এই 2 টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না, দিনের কাজ শুরু করে না। এরকম একজনও এখানে নেই। একজন বলে আছে, এটা আমার ওয়াজ শুনে মনে হয় শুরু করছে। একজনও নাই, একজন আছে সে, যে ডেলি 1 টাকা বাপের নামে, মার নামে 1 টাকা দিয়া দিনের কর্ম শুরু করে। 2 জনের নামে 2 টাকা, ডেলি 2 রাকাত নামাজ পড়ে মা বাবার জন্য, নফল 2 রাকাত। কয়জন আছি? ওই একজনই হাত উঠাবে, আর কেউ না। উচিত ছিল। এই জন্য বুদ্ধির পরিচয় দিই। আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান, বুদ্ধিমান বানাইছেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে? তা আল্লাহর রাসূল বলছে, কাল তোর বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে তাইলে কোনো চিন্তা নাই। আর দুনিয়াকে দেখাই দিছেন আসলেই চিন্তা নাই। আসলেই শুয়ে আছে কই? আল্লাহর রসুলের পাশে, ঠিক না? আসলে বুদ্ধিমান ছিলেন উনি। জিজ্ঞাসা করছে মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রসুল বলছে না, বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে চিন্তা নাই। তাইলে বুদ্ধি 2 জায়গায় লাগানো দরকার ছিল। একটা হলো আখেরাতকে আবাদ করার জন্য, কেন ওইখানে কেউ কারো না, কেউ কেউ। এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন, যতই মায়া বলুক না কেন, যতই মমতা বলুক না কেন,
যতই ভালোবাসা বলুক না কেন, যতই লেখা হোক না কেন শিরি আর ফরহাদের কাহিনী, লাইলি আর মজনুর কাহিনী, যতই লেখা হোক না কেন মরতে দেরি, সব ভালোবাসা উড়া যেতে দেরি হবে না, কেউ কারো না। সত্য এটাই। এই জন্য বলছে বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ করো। জীবনটা কিন্তু তোমার ছোট, যাত্রাটা কিন্তু চলমান, কিছুর উপরেই তোমার কন্ট্রোল নাই, না দেহের উপরে কন্ট্রোল, না জীবনের উপরে কন্ট্রোল। বিদায় তুমি ওটাকে আবাদ করো, আম্মিরুহা, ওটাকে আবাদ করো, ওটাকে ধ্বংস করো না, ওটার পিছে বুদ্ধি লাগাও। কিভাবে ওটা আবাদ হবে? ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম, যে বুদ্ধিমানের কাজ ছিল মাগরিবের সময় আজান হইতে দেরি, উম্মতে মুহাম্মদী মসজিদে উপছে পড়া, বীর হইতে দেরি হইতো না। ফজরের আজান হইতে দেরি, মসজিদে উপছে পড়া, বীর হইতে দেরি হইতো না। তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকতো, বিজয়ের চাবি আমাদের হাতেই থাকতো, আমাদের হাত থেকে কোনোদিন বিজয় ছিনা যেত না। আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে হইতো না, কাঁদতে হইতো না। আপনি বলবেন আপনি এটা কোত্থেকে পাইলেন? ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে। প্রমাণ চান? আমি প্রমাণ আইনা দিতে পারবো আপনাদেরকে। ইহুদিরা ওদের কিতাবের কথা খুব মানে, এই জন্যই তো মুসলমানদেরকে লাগায়া দিছে ডিশের ভিতরে। সারা রাত ডিশ দেখতে দেখতে টেওয়া যাবি, ফজরের আজান হবে, তোর খবরও হবে না কোন দিক দিয়ে আজান হইল। সূর্য আইসা তোকে ধাক্কায় ধাক্কায় উঠাবে। এই জন্যই তো ওরা এগুলো করছে। সারা রাত্র ডিশ দেখতে থাকে, যুবকরা সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে, মা বোনরা পর্যন্ত সারা রাত্র নেট দেখতে থাকে, যুবক যুবতী সবাই সারা রাত্র নেটের ভিতরে থাকে। ফজরের আগে আইসা শয়তান থাপ্পি পড়ায়, ঘুম পড়ায় দেয়। শয়তান জানে ফজরের নামাজে যায় যদি 7 বার পড়া ফেললো তো ও তো নিজেকে প্যাক করে ফেললো, প্যাক। সূর্য ডুবার আগে মরবে। মরার অবস্থা তো দুইটাই, হয়তো দিনে মরবে নাইলে রাত্রে মরবে, ঠিক না? শয়তান জানে ও নিজেকে প্যাক করে ফেলছে, দিনে মরলেও শহীদ, রাত্রে মরলেও শহীদ। আরেকটা বলি, বুদ্ধিমানের কাজ হইতো যে আসরের আজান হইতে দেরি, মসজিদে উপছে পড়া, বীর হইতে দেরি হইতো না। বলবেন এটা আবার কি রাখা? দিতে দেখাইতেছি আমি। না, হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর জামাতে পড়লো সে যেন জান্নাতেই আছে, সে যেন। এটা তো বুদ্ধির কাজ ছিল। বলবেন তাইলে এশার মাগরিব কি? ওটাও আছে। এশা তো এই জন্য ছিল যে ঘুমায়া যাব, সকালে উঠবো কি উঠবো না জানি না, ঘুমায়া যাব, সকালে উঠাইলে তো উঠবো, আর না উঠাইলে তা আল্লাহ ডাকে আয় আমার সাথে কথা বলা ঘুমা, যদি না উঠিস তা আমি যেন সাক্ষী দিতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে, আমার কাছেই রাখো। বাকির সাক্ষীর দরকার নাই, আমি যেন দিতে পারি। কে সাক্ষী দিবে? এসব পড়া যে ঘুমায়া গেছে আর মরে গেছে, ওকে আল্লাহ সাক্ষী দিবে যে আমার সাথে কথা বলে আসছে। বুখারীতে আছে মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে, রাখ আমার কাছে, বেশি নাড়াচাড়া করিস না, আমার কাছে রাখ। বেশি টানা আছাড়া করিস না, আমার কাছে রাখ। বেশি প্রশ্ন টশ্ন জিজ্ঞেস না, আমার কাছে রাখ, আমার সাথে তো কথা বলেই আসছে। এই জন্য ছিল এশারের নামাজ। হ্যাঁ, বলে মাগরিবের নামাজ কেন? বলে দিনের বেলা তো 3 বার তোর সাথে কথা হইলো, এখন তো রাত্র শুরু হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না, এই জন্য মাগরিবের নামাজ। বুদ্ধিমানের কাজ তো এটা ছিল, বুদ্ধিমানের কাজ তো এটা ছিল। আমি একটু বুঝাই আপনাদেরকে, বুদ্ধিমানের কাজ তো এটা ছিল যে যুবক হাঁটবে আর আল্লাহ গৌরব করে বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা
যুবককে দেখায় আল্লাহ বলবে, ফেরেশতারা আমি এই যুবককে তোমাকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। বুদ্ধিমানের কাজ তো যুবকের এটা ছিল যে নিজেকে এরকম বানানো যে আল্লাহ গৌরব করে। মানুষ গৌরব করলে আর কতক্ষণ করে? ফুল দিলেই আর কতক্ষণ দেয়, ঠিক না? কি মনে হয় আপনারা বোঝেন নাই? ফুল দিলেই কতক্ষণ দেয়? যুবককে অতক্ষণ ফুল দিবে যতক্ষণ যৌবন আছে। যৌবন শেষ আর কেউ দিবে না। সবাই বলবে গরিব গুড়ে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে, কেন এটা বুড়া হয়ে গেছে গা। এখানে দ্বীপও চাইলো না, ফুলও দিও না, ঠিক না? তো যুবক তোমাকে ফুল কয়দিন দিবে? যুবকরা যে 14 তারিখে ফুল দেয়, কয়দিন দেয়? কয়দিন? দূর মিয়া, রূপ আছে যতক্ষণ অতক্ষণ, রূপ নাই কে দিব ফুল? আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি, আমরা অনেক কিছু চিনি না, অনেক কিছু জানি না। হ্যাঁ, এক সময় বড় বাহার ছিল, পুরা নাম ছিল, দাম ছিল। এখন বুড়ি হয়ে গেছে, কেউ জিগায় না। কি মোতোয়াল্লি কি কয়? ঢাকা শহরের জিনিস এখন কেউ জিগায় না, নাম বলে দিমু। কয়েকদিন আগে তো পেপারে দেখলাম এখন বস্তিতে থাকে। কিসে? কি এক সময় এফডিসি কাঁপায়া ফেলছে, ঠিক না? এফডিসি চিনেন? আবার আপনি কবেন হুজুর আপনিও এফডিসি চিনেন? এফডিসি কাঁপায়া ফেলছে এক সময়, আর এখন বস্তিতে থাকে। তো ফুল কয়দিন দিবে? এই জন্য আসেন, বুদ্ধিমানের কাজ হলো ওটাকে আবাদ করে, আখেরাত আবাদ করে। করা কোনো কঠিন না, এই উম্মতের জন্য সহজ। আমি তো দেখাইলাম একটা, এতটুকুই যদি বুদ্ধি কেউ খাটায়া দেয়, এতটুকুই বুদ্ধি যে আমার ফজর কোনোদিন ছুটবে না, আমার মাগরিব কোনোদিন ছুটবে না, আমার আসর কোনোদিন ছুটবে না, আমার এশা কোনোদিন ছুটবে না, আমার মাগরিব কোনোদিন ছুটবে না, জোহর কোনোদিন ছুটবে না, আমার 5 ওয়াক্ত কখনো বাজমাত ছুটবে না। যদি এতটুকুই বুদ্ধি লাগায় দেয়, এতটুকু, আর বেশি না। ফজরের জামাত তো জান্নাতের টিকেট, টিকেট, টিকেট। বিশ্বাস হয় না? এই জন্য তো ফজরের নাম কোরআনে ভিন্ন। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলছে ফজরের নামাজ শুধু নামাজ না, জান্নাতের টিকেট, তোমার আখেরাতের সঙ্গী। সর্ব জায়গায় তোমাকে প্রটোকল দিবে ফজরের নামাজ। হাদিসে আছে সুদর্শন যুবক হয়ে সামনে আসবে, আর ওই ব্যক্তিকে বলবে তুমি নিশ্চিন্ত থাকো, যা হবে আমার সাথে হবে। যা হবে, যা হবে আমার সাথে হবে। আমার জীবনের একটা কাহিনী আছে, লম্বা হয়ে যায় কিনা জানি না। আমি যখন প্রথম দেওবন্দে পড়তে যাই, আমি একা গেছি, ঈদের দিন যাইতেছিলাম আর কি, কলিকাতার থেকে ঈদের দিন কলকাতা ঈদ করছি। তারপরে আমি কালকা এক্সপ্রেসে যেতেছিলাম। তা আমি বাথ নিছি, শোয়ার জায়গা, 22 ঘন্টা লাগবে। আমি জানতাম না, আমি তো নতুন বাচ্চা মানুষ, মাত্র দাড়ি উঠতেছে। ইন্ডিয়ার নিয়ম হলো যাদের মা বাবা মারা যায় তো ওরা ট্রেনে পানি খাওয়ায়, কিন্তু ওই দেশে গ্লাস দিয়া পানি মুখে লাগায় খায় না, ঠোঁটে গ্লাস লাগায় না, এরকম করে ঢালতে থাকে আর ওরা ডক ডক গিলতে থাকে। অনেকে দেখছেন মনে হয়, ঠিক না? কিন্তু আমি তো জানতাম না, আমি ঠোঁটে লাগায়া খায়া ফেলছি পানি, পিপাসা লাগছে। এখন সব তো আমার উপরে গেছে খেইপা। কি খেইপা গেছে? একটা সুদর্শন যুবক ছিল আমার পাশে আগেই, ওর শুধু সিট ছিল, বার্থ ছিল না, সিট। সুদর্শন যুবক, আমি 86-র কথা বলতেছি। তো আমারে বলতেছে তুই চিন্তা করিস না। আমি ওরা আগেই বলছিলাম যে আমি তো বার্থ নিছি, সিটও নিছি, এতক্ষণ তো আমি ঘুমাবো না, তুমি ঘুমায়ও আবার আমিও ঘুমাবো না, দুইজনে একসাথে যাব। তো বলছে ওকে। যখন সব খেপে গেছে, সুদর্শন দেখেন না শিকেরা কিরকম, তো খারায় বলতেছে খপ এ পরদেশি, আমাদের দেশের নিয়ম জানে না, খায়া ফেলছে তো কি হয়েছে, দুইয়া ফেল, দুইলেই তো হয়ে গেল।
এটা নিয়ে আবার ঝগড়ার কি আছে? আর যদি বেশি ঝগড়া করস, একটা একটা করে ধর্ম আর জানলা দিয়ে ফালায় দেবে। এখন দেখতেছি কেউ আয় না, আর আমারে বলতেছে তুই নিশ্চিন্তায় বয়া থাক, তুই তোর কাম কর, আমি আসি। ও মেরে দোস্ত, ফজরের জামাত এরকম কাটিতে সুদর্শন যুবকের মতো আসবে, আর সর্বগাঠিতে বলবে আমি আছি, তুমি নিশ্চিন্ত থাকো। এই জন্য আল্লাহ বলছে মাসউদা। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে আল্লাহ বুদ্ধিমান তৈরি করছেন, কিন্তু আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও, উম্মতের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের বুদ্ধি ক্ষণস্থায়ী জীবনের পিছনে লাগতেছে। উচিত ছিল না, আর লাগাইতে যে আমাদের লাভও হয় নাই। অর্জিত তো হয়েছে দুনিয়া বটে, অর্জিত হয়েছে বটে। একটু আগেই আমি দেখাইলাম যে মুসলমানের ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, আগে কেউ নাই, পিছে কেউ নাই। যে ছিলেন উনিও এখন মুসলমানের দিকে তাকায় না, যে ছিলেন উনিও আল্লাহর রসুলও তাকায় না। হাদিসের শব্দ দিতেছি আমি। আল্লাহ রসুল বলছে এক সময় আমার উম্মতের আসবে, হুম বারিগুম মিন্নি আনা বারিগুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি, আমিও তোমার